656 সালে আজকের দিনে খলিফা হযরত ওসমানের হত্যাকাণ্ডের পর হযরত আলী চতুর্থ খলিফা নির্বাচিত হন। 1763 সালে আজকের দিনে ব্রিটিশ সৈন্যরা মুর্শিদাবাদ দখল করে মীর জাফরকে বাংলার নবাব নিযুক্ত করে। 1793 সালে আজকের দিনে ফ্রান্সে প্রথম গণতান্ত্রিক সংবিধান গৃহীত হয়। 1812 সালে আজকের দিনে ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট 3,50,000 সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে জার শাসিত রাশিয়ায় হামলা করে। 1859 সালে আজকের দিনে সোলফেরিনোর যুদ্ধে ফরাসিরা অস্ট্রীয়দের পরাজিত করে। 1870 সালে আজকের দিনে অস্ট্রেলীয় কবি অ্যাডাম গর্ডন আত্মহত্যা করেন। 1894 সালে আজকের দিনে লিওনে ইতালীয় দুষ্কৃতী কর্তৃক ফ্রান্সের প্রেসিডেন্ট শাদি কার্নট খুন হয়। 1918 সালে আজকের দিনে কানাডায় প্রথম এয়ারমেইল সার্ভিস শুরু হয় মন্ট্রিল থেকে টরন্টো। 1945 সালে আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় উপলক্ষে সোভিয়েত ইউনিয়নে বিজয় উৎসব হয়। 1948 সালে আজকের দিনে সোভিয়েত ইউনিয়ন কর্তৃক বার্লিন অবরোধ শুরু হয়। 1975 সালে আজকের দিনে মোজাম্বিকের স্বাধীনতা লাভ। 1976 সালে আজকের দিনে উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম পুনরেত্রীকরণ হয়। 1978 সালে আজকের দিনে ইয়েমেনে এক কূটনীতিকের ব্রিফকেসে পাতা বোমা বিস্ফোরণে প্রেসিডেন্ট আহমেদ হোসেইন ঘাসামি নিহত হয়। 1988 সালে আজকের দিনে ইরাকের আগ্রাসী বাহিনী জঙ্গি বিমান মজনুর দ্বীপে মোতায়েন ইরানি সেনাদের ওপর রাসায়নিক বোমা বর্ষণ করে। 1992 সালে আজকের দিনে ইসরায়েলের নির্বাচনে লেবানন পার্টির কাছে কট্টরপন্থী লিকুদ পার্টি পরাজিত হয়। 1994 সালে আজকের দিনে যুক্তরাষ্ট্র ও রাশিয়া যৌথ মহাশূন্য স্টেশন স্থাপন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করে। 2002 সালে আজকের দিনে আফ্রিকার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর রেল দুর্ঘটনা ঘটে তানজানিয়ায়। 281 জন মারা যায়। 2010 সালে আজকের দিনে জুলিয়া গিলার্ড অস্ট্রেলিয়ার প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন।